হরিনাম বিতরণ করলেন, হরিনাম বিতরণ দিতে শুরু করলেন। তাদের সঙ্গে আস্তে আস্তে গ্রামের মানুষ সংযুক্ত হতে শুরু করলেন। কোন মানুষগুলো, যে মানুষগুলোকে সমাজ থেকে দলিত পতিত করে রেখেছিল, সেই হারি মুচি বাগদি চন্ডাল সবাইকে তিনি কোল দিয়ে আপন করে নিলেন। কিবা মুসলমান কিবা হিন্দু, তার কাছে কোন জাতের বিচার রইল না। তিনি সমস্ত জাতের ঊর্ধ্বে উঠে তিনি সবাইকে ভাই বলে কোলে টেনে নিলেন। আর এইখানটাই হলো তখনকার দিনের সমাজ শিরোমণি যারা, তাদের চোখের বিষ, তাদের চোখের বিষ হয়ে দাঁড়ালো। কেন? ওরে গৌরাঙ্গ, তুই তো ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছিস, তুই নিচু তলার মানুষের সঙ্গে মিশে, ওই নিচু তলার মানুষদের সঙ্গে মিশে তোর জাতটাকে শেষ করে দিলি, আমার সমাজটাকে নষ্ট করে দিলি। আবার তোর দলের মধ্যে মুসলমানও ঢুকে গেছে। যে কথাটি আমার নারায়ণ বাবু বলেছিলেন, হরিদাস, কবির খাস, তাদের মতো মুসলমানরা, শুধু এই দুটো নাম তো আপনারা বলেছে, আরো অনেক মুসলমান, তারা দেখলো একমাত্র হরিনামে এত আনন্দ। আর যে ব্যক্তি ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করে আমার মতো মানুষকে যে ভালোবাসতে পারে, যে আমাকে কাছে টেনে নিয়েছে, তার মতো তো মানুষ হয় না। চলে চল, আমরা যাই সবাই সেই গৌরাঙ্গ মহাপ্রভুর হাত ধরে পাড়ায় পাড়ায় একবারে হরিনাম বিতরণ করে, মানুষকে নামে ধর্মান্তরিত করে এই জগৎকে বড় ভাই তাই বল হরি হরি বল, তাই বল হরি হরি বল। মানুষের দ্বারে দ্বারে ছুটে চলেছি, নামের বন্যায় এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছে যাচ্ছি। ভক্তরা দলে দলে তার সঙ্গে সঙ্গ দিচ্ছে। তারা মনে করছে কোথায় কৃষ্ণ, কোথায় রাম, তাদের কিন্তু জীবনে কখনো দেখি নাই। আমরা যেন আজকে গৌরিণী তার মধ্যে দিয়ে আমরা সেই রামকৃষ্ণকে অনুধাবন করছি। তাই ভক্তরা তলে তলে আমার গৌরীর চরণ তলে এসে ধুলায় করা হয়ে যাচ্ছে। কিন্তু সমাজের উচ্চ শিখরে যে সমস্ত মানুষগুলো বসে আছে, তারা কিন্তু এটাকে ভালো চোখে গ্রহণ করলেন না, ভালো চোখে গ্রহণ করলেন না। মুসলমানের সমাজের কিছু অংশ তারা দেখলো এ কি জিনিস, গৌরাঙ্গ মহাপ্রভু আমার মুসলমানের সমাজ থেকে লোকগুলোকে ভাগিয়ে নিয়ে যাচ্ছে, আমার মুসলমান সমাজের লোকগুলোকে ভাগিয়ে নিয়ে যাচ্ছে। এ তো খুব একটা ভালো কাজ করছে না।
একদিকে আমার বর্ণ হিন্দু, আর একদিকে মুসলমান সমাজ। এই দুটো গোষ্ঠী যখন খেপে গেল, আপনারা জানেন আমার গৌরাঙ্গ মহাপ্রভুর কপালে তুলসীর কাদা বেড়েছে, তাকে কপালে রক্তে প্লাবিত করে ভাসিয়ে দিয়েছে। তারা ওই এক শ্রেণীর উচ্চ বর্ণের সমাজের মানুষগুলো, তারা ভাবছে তার জাত চলে গেছে, জাত চলে গেছে। তাই আমার গৌরাঙ্গ মহাপ্রভু কপালে থেকে যখন রক্ত বেরিয়ে যায়, নিত্যানন্দ বলছেন, ভাই দাদা তুমি ক্ষান্ত হও, ক্ষান্ত হও। এরা বুঝে না, এরা অভুজ। তবু আমার গৌরতে বলছি, ওরে জগা, ওরে মাধায়, মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? ভেবেছিস কি? আয় আয় কোলে আয়। জগাই মাধাই মনে মনে চিন্তা করি, কেমন মানুষ, যার কপালে ফেটে রক্ত বেরোচ্ছে, সে বলছি ভাই, সে আমাকে কোলে টেনে নিতে চাইছে। না জানি এর মধ্যে কি শক্তি আছে। গৌর নেতাই দুজনে গিয়ে যখন জগাই মাধাইকে স্পর্শ করেছে, আমার গৌর নিতাইয়ের স্পর্শ পেয়ে জগাই মাধাই আর জগাই মাধাই নাই, তারা হরে কৃষ্ণ বলতে বলতে ওই গৌরের নিতাইয়ের পায়ে ঘোড়ায় বাছে গড়াগড়ি